চায়ের নিমন্ত্রণে গিয়েছিলাম বান্ধবীর বাসায়। যখনই বান্ধবীর বাসায় যাই তখনই আসলে ওর বাসার ছবি তোলা হয়, ভিডিও করা হয়, কিন্তু আসলে পুরো বাসাটা কখনো ঘুরে দেখানো হয় না। আসলে ওর বাসাটা এত সুন্দর যে আপনাদেরও খুব ভালো লাগবে, আর আমরা যখনই যাই আমাদের সবারই খুব ভালো লাগে। খুবই গুছানো পরিপাটি বাসা, আসলে এরকম বাসায় থাকতে যেমন ভালো লাগে, বাসা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। যাই তখনই মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর করে মানুষ কিভাবে গুছিয়ে রাখে। এই ছোট্ট ছোট্ট ক্যান্ডেল গুলো দেখতে কি যে সুন্দর। এত বড় এত সুন্দর সাজানো গোছানো বাসা, মানে দেখে সত্যিই মুগ্ধ হয়ে যেতে হয়। এবং প্রত্যেকটা জিনিস ওর পছন্দ মতো কিনেছে এবং নিজে হাতে সাজানো গুছানো এত সুন্দর বাসাটা এত সুন্দর করে গুছিয়ে রাখে এবং নিজে পুরাটাই ক্লিন করে। এটাই আসলে দেখতে খুবই ভালো লাগে। ওর বাসায় যখনই যাই তখনই মনে হয়, প্রত্যেকটা জিনিস যেন মনে হয় সে নতুন কিনে এনেছে, অথচ অনেক জিনিসই কিন্তু তার একদম সংসার জীবন থেকেই শুরু। আসলে গুছিয়ে আর যত্ন করে রাখতে জানলে প্রত্যেকটা জিনিসই সুন্দর থাকে, প্রত্যেকটা জিনিসই ভালো থাকে। সেটা হোক সম্পর্ক আর হোক কোনো জিনিস, প্রত্যেকটা জিনিসের জন্যই আসলে যত্নের প্রয়োজন হয়। এটা ছিল ওর মেয়ের রুম। অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে রুমটা। দেখে মনে হয় যে বোধহয় কেউ থাকেই না, কিন্তু ওর মেয়ে সবসময় থাকে। তারপর কত সুন্দর সাজানো গুছানো বাসাটা। আমি জানি না কতটুকু সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারলাম, কিন্তু সত্যি ওর বাসাটা খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই পরিপাটি করে সাজানো গুছানো বাসাটা। তো এই সুন্দর বাসাটা দেখতে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।